আল্লাহর আইন মানলেই শান্তি। আইনটা কার? আল্লাহ পাকের। আল্লাহ রাব্বুল আলামিনের এই আইন পৃথিবীর বুকে চালু করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠালেন। আমার জমিনের উপরে আমার আইনকে চালু করো, এটা তোমার দায়িত্ব। সব নবীরা এই কালিমার দাওয়াত যখন দিয়েছেন, মার খেয়েছেন কিনা বলেন? মার খেয়েছেন কিনা? আচ্ছা, নবীরা তাদের স্বভাব চরিত্র কি খারাপ ছিল? নাউজুবিল্লাহ বলবেন না? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রবান কারা? আল্লাহর নবীরা। সেই নবীরা মার খেলেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, বান্দার উপরে আফসোস, এমন একজন নবী, এমন একজন রাসূল পৃথিবীতে পাঠাই নাই যাকে সমকালীন রাষ্ট্র শক্তি, সমকালীন লোকেরা মারধর করে নাই, দেশ থেকে তাড়ায় দেয় নাই, ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই, কাউরে এরকম পাঠাই নাই। যারে পাঠাইছি তার সাথে তারা এরকম বেয়াদবি করেছে। বেয়াদবি করার কারণ কি? কারণ হলো সিংহাসনে যে কে বসে আছে, ফেরাউন। কে বসে আছে? ফেরাউন আরাম করে বসে আছে। দেশ চলছে তার তর্জনী হেননে, আঙ্গুলের ওঠানামায় দেশের লক্ষ কোটি মানুষ ওঠে আর বসে। সেইখানে হযরত মুসা আলাইহিস সালাম এসে বলছেন, ফেরাউন, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, পড়ো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন কয় কি? আমার বাড়িতে দুধ কলা খাইয়া বড় হইছো, এখন তুমি আমার ইলাহ শিখাও? মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া আরো কোন ইলাহ আছে এইটা তো আমি জানি না, তুমি একটা নতুন ইলাহ কই থেকে নিয়ে আসছো? ফেরাউন বলছে, তুমি যদি পুনর্বার নতুন কোন ইলাহের দাওয়াত আমাকে দাও, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, কারারুদ্ধ করে জেলখানা পাঠায় দেব। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে দৌড় দিয়েছেন নাকি? না, আল্লাহর মুসা বলছেন, ফেরাউন রে, কারে জেলের ভয় দেখাও? আমি আল্লাহর পয়গম্বর, জেলের পরোয়া করি না। কোন মানুষ ইলাহ হতে পারে না, ইলাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ। সংঘর্ষ শুরু হলো মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের। মুসা আলাইহিস সালাম একা, তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ, তুমি আমাকে আমার হারুন, আমার ভাই, তাকে আমার সাথী বানায় দাও। আর আমার কথার মধ্যে একটু তোতলাপন, হযরত মুসা আলাইহিস সালামের কথায় একটু বাত্ত, একটু তোতলাপন ছিল। তিনি দোয়া করলেন আল্লাহর কাছে, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ, তুমি আমার সিনাকে প্রশস্ত করো, আমার জবানের আড়ষ্টতা দূর করো, এবং আমি যা বলি তা যেন মানুষে বোঝে, এইভাবে করে বুঝাবার তৌফিক আমারে দাও। কখন বললেন? আল্লাহ মুসা আলাইহিস সালামকে নবুয়ত দিয়া, আল্লাহ পাক, কাফের তো সব গোষ্ঠী শুদ্ধ সব আল্লাহর অস্বীকার করতেছে, আল্লাহ পাক গোষ্ঠীর কাছে পাঠান নাই, প্রথম পাঠাইলেন কার কাছে? আসলটার কাছে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা, যাও ফেরাউনের কাছে যাও, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, তার কাছে আমার দাওয়াত, দ্বীনের দাওয়াত পৌঁছাও। মুসা আলাইহিস সালাম একটা এস্টাবলিশড গভর্নমেন্ট, রুলিং পাওয়ারের উপরে যিনি আছেন, যিনি স্টেট চালাচ্ছে, সেই প্রেসিডেন্টের কাছে আল্লাহ বললেন, যাও তার কাছে। মুসা আলাইহিস সালাম বললেন যে, আল্লাহ, আমার খুব ভয় করে, কিছু লোকজন দাও। বলছিলেন না, আল্লাহ বলেছেন যাও। মুসা আলাইহিস সালাম রওনা করলেন। বাস, ফেরাউনের সঙ্গে লেগে গেল সংঘর্ষ। বলল, তুমি যে পয়গম্বর তার প্রমাণ কি? মুসা আলাইহিস সালাম বগলের মধ্যে হাত দিলেন, হাতটা বাইর করলেন। ফেরাউনের চোখ ঝলসে গেল, সাদা ধপধপ করছে, তাকানো যায় না, হাতের থেকে নূর বেরোচ্ছে। ফেরাউন বলছে, ও বুঝছি কাম, তুমি জাদুকর হয়ে গেছে, তা আমারও জাদুকর আছে। জাদুকরদের ডাকলো, গল্প শুনাইতেছি না কোরআন। নবীরা আসলো কেন পৃথিবীতে? শত্রুতা হয় কেন? আমার ভাইয়েরা, জাদুকরদের ডাকা হলো। ফেরাউন সমস্ত শ্রেষ্ঠ জাদুকরদেরকে ডেকে জাদুকরকে দিয়েছে।
ফেরাউনকে মুসা আলাইহিস সালামকে দমন করার জন্য জাদুকরেরা হযরতে মুসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকায়া মনের মধ্যে কেমন কেমন লাগলো, একটু সম্মান বোধ সৃষ্টি হলো। আল্লাহর নবীর চেহারা তো, সুবহানাল্লাহ। ফেরাউন তো চুমা খাইতে গেছিল, সে কথা আলাদা, খুব লম্বা, সেই দিকে আমি যাব না, শুধু এইটুকু শুনাই। ফেরাউন ঘরে আসছে, এসে বাচ্চা হযরত মুসা আলাইহিস সালাম, এত নাদুস নুদুস চেহারা, আল্লাহর পয়গম্বর তো, সলিবন্দি কসিবন্দি চেহারা না, আল্লাহর পয়গম্বর। যেমন দুটি চোখ, বড় বড় চোখ, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, কি সুন্দর। এইভাবে উঠাইয়া আস্তে আস্তে করে ঠোঁটের উপরে ঠোঁট রেখে একটা চুমা খাইতে গেছে ফেরাউন। মুসা আলাইহিস সালাম ছোট্ট মানুষ, ঠাস করে এক চড় মারছে গালে। ফেরাউন কয়, কে আছিস, তরবারি নিয়ে আয়, এই তো আমার সেই দুশমন যার স্বপ্ন আমি দেখছিলাম। আসিয়া ছুটি আসছে, কি হয়েছে? কয় যে আমারে থাপ্পড় মারছে, পরে আমি মারি ফেলাবো। আসিয়া কয় যে তুমি একটা খোদা না হুদা? এইটুকুন বাচ্চা না স্বর্ণ চেনে না আগুন চেনে, আর তুমি তারে এইভাবে কাটিয়ে ফেলাবো, একটা কথা হইলো? কয় যে না, কি গো, বাচ্চা মানুষ থাপ্পড় মারছে, আমার গাল জ্বলতেছে। ছোট্ট হইলে হবে কি পয়গম্বরী থাপ্পড়? তোর নাপাক মুখ আল্লাহ পয়গম্বরের মুখের সাথে মিশতে পারে? আচ্ছা ঠিক আছে, দেখবো যে সত্যি সে সত্যি তার বুঝ কম কিনা দেখার জন্য আগুন আর সোনা আনলো। আগুনের আংটা, আংরা আগুন আর স্বর্ণ, দেখতে একরকম না? আল্লাহ রাব্বুল আলামিন শুনাই দিলেন, মুসারে, ছোট্ট মানুষ, তুমি হাতটা যেতেছিল স্বর্ণের দিকে, আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরতে হাতটা আগুনের দিকে দিয়ে দিলেন। ফেরাউন বুঝলো যে না, সত্যি বুঝে টুঝে না, বাচ্চা মানুষ। আল্লাহ যদি বাঁচাইতে চায়, কারো ক্ষমতা আছে মারা? এত আস্তে কইলেন কেন? সুবহানাল্লাহ। ওই পয়গম্বরের চেহারা দেখে জাদুকরদের মনে একটা দুর্বলতা আসছে, নিশ্চয়ই কেউ কিছু হবে। জিজ্ঞেস করছে যে আচ্ছা, জাদু কি আপনি আগে দেখাবেন না আমরা আগে দেখাবো? মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা আগে দেখাও। ওরা জাদু মন্ত্র পুতু করে দিল, মন্ত্র পড়লো। মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে সামনে যা কিছু ছিল সব বাঘ হলো, সিংহ হলো, বড় বড় সাপ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এর আগে মুসা আলাইহিস সালামের হাতে জিনিস দিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক হযরত মুসাকে এই অনুষ্ঠানে যাওয়ার আগে আল্লাহ পাক জিজ্ঞেস করেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা রে, তোমার ডান হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বলছেন, এটা লাঠি, এই দিয়া পাতা পারি, এই দিয়া আমি ছাগল ভেড়ারে খাওয়াই, এই দিয়া বাঘ ভল্লুক তাড়াই, অনেক কাম করি। আল্লাহ পাক বললেন যে আসল একটা জিনিস আছে যেটা তুমি জানো না, ফালাই দাও, লাঠি ফালাও। মুসা আলাইহিস সালাম লাঠি ফালাই দিলেন। ফালাবার সাথে সাথে কি হলো? হিয়া হাইয়াতুন তাসআ, সাপ হয়ে গেল। সাপ দেখে মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। সাপ দেখলে কার না ভয় হয়? মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা, ভয় পেও না, ধরো। আল্লাহ বলছেন ভয় পেও না, ধরো। সাপের গায়ে হাত দাও কি এত সহজ? প্লাস্টিকের সাপ দেখলে তো আমার এখনো ভয় করে। বাচ্চারা যে খেলে গায়ে হাত দিতেও কি জানি আসল কামড় দেয় নাকি। আল্লাহ কয় ভয় পাইও না, খুযহা ওয়ালা তাখাফ, কোনো ভয় নাই, ধরো। মুসা আলাইহিস সালাম ধরে ফেললেন। আল্লাহ বললেন ধরো, স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। মুসা হাত দিলেন, কি হয়ে গেল? আবার লাঠি হয়ে গেল। এই লাঠি হাতে। ওরা তো বাঘ বানাইলো, ভল্লুক বানাইলো, সিংহ বানালো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এই সমস্ত দেখে ভয় পেয়ে গেলেন, একটুখানি ঘাবড়ে গেলেন। আল্লাহ পাক অর্ডার করে দিলেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি। হাতের লাঠি ফেলায় দাও। লাঠি ফেলে দিলেন, লাঠি পড়ে গেল। লাঠি পড়িয়া কি হইল? এইরকম হা করছে। হা এত জোরে করছে উপরে ঠোঁট কদ্দুক দেখা যায় না। আর ওরা যা বানাইছিল সিংহ, বাঘ, সাপ, সব মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের পেটের মধ্যে গিয়ে ঢুকতেছে সবসময়।
জাদুকরেরা দেখলো, জাদুকরেরা সব সেজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ, সব সেজদায় পড়ে গেছে। জাদুকরদের ধারণা হলো আমরা যেটা দেখাইছি এটার নাম হলো জাদু, মুসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন এর নাম জাদু নয়। কারণ জাদু যদি হইতো জাদু খাইতে পারতো না, এটা জাদু খেয়ে ফেলেছে, এটা জাদু না, জাদুর দাদা। সব সেজদায় পড়ে গেল। ফেরাউন ছাড়লো না এর পিছন। জাদুকরেরা মুসলমান হয়ে গেল, কিন্তু ফেরাউনের কপালে নাই। হেদায়েত তো ভিন্ন জিনিস, হেদায়েত কি সকলের কপালে হবে? হবে না। ফেরাউন আক্রমণ করেছে, 3 দিক থেকে আক্রমণ করেছে, পালাবার কোনো রাস্তা নাই, পালাবার কোনো পথ নাই। একদিকে দরিয়া আর 3 দিকে ফেরাউনের লোক লস্কর। হযরত মুসা আলাইহিস সালামের সাথী সঙ্গীরা বলছেন ইন্না লামুদরাকুন, হে মুসা আমরা তো পাকড়া হয়ে গেলাম, পালাবার কোনো পথ নাই, সারাশি আক্রমণ। বুঝেন তো, 3 দিকে শত্রু, একদিকে কি দরিয়া, পালাবার কোনো পথ নাই। উম্মতরা বলছে আমরা ধরা পড়ে গেছি, আমরা পাকড়াও হয়ে গেছি, এখনই আমাদের ধরবে, মারবে, শেষ করে ফেলাবে। মুসা আলাইহিস সালাম পেরেশান হয়েছিলেন, ভয় পাইছিলেন? সুবহানাল্লাহ কবেন না? হযরত মুসা আলাইহিস সালাম বলেন কাল্লা, কখনোই নয়, ভয় পাওয়ার কোনো কারণ নাই। রব্বি সাইয়াহদিন, অবশ্যই আল্লাহ পাক আমাকে রাস্তা দেখাবেন, ওয়ে আউট আল্লাহ বের করে দিবেনই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তো পরীক্ষা করার কাম। আল্লাহ তো চান না যে ফেরাউন মুসা আলাইহিস সালাম মারিয়ে ফেলেন, এটা কি আল্লাহ চান নাকি? আল্লাহর পরীক্ষা করার কাম। দুনিয়া দেখুক, আল্লাহর পথে যদি চলে, শয়তানের চক্রান্ত যত বড় দেখো, ইন্না কায়দা শয়তানে কানা দাইফা, শয়তানের চক্রান্ত যত বড় হোক আসলে একদম দুর্বল, কোনো দাম নাই। আমার ভাইয়েরা, হযরত মুসা বললেন আল্লাহ আমাদের পথ দেখাবেন। এই কথা ঘোষণার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন অর্ডার করে দিলেন মুসারে হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে বাড়ি মারো। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে একটা নয়, দুটা নয়, হযরত মুসা তার সাথী সঙ্গীদেরকে দ্রুত নদী পারের জন্য 12টা রাস্তা আল্লাহ পানির মধ্যে বানায় দিলেন। সেই আল্লাহ আছে না নাই? আছে না নাই? ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন সবাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। একটু জোরে জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। দরিয়ার ভেতরে উম্মত নিয়ে পাড়ি দিতেছেন। ফেরাউন পিছন থেকে এসে দেখতে পাচ্ছে দরিয়ার ভিতরে রাস্তা, মনে করছে ওর বাজানের বানানোর রাস্তা, দলবল নিয়ে নেমে পড়েছে। যখন দরিয়ার মাঝখানে আসছে, মুসা আলাইহিস সালাম তার লোকজন নিয়ে উপরে চলে গেছেন। ফেরাউন তার দলবল নিয়ে নদীর দরিয়ার মাঝখানে যখন এসেছে, আল্লাহ পাক অর্ডার করে দিলেন দরিয়া রাস্তা বন্ধ করে দে। এরকম বলা লাগবে আল্লাহ? না, শুধু বলেছেন কোন, 2টা অক্ষর। কয়টা অক্ষর? কোন, ফায়াকুন। আল্লাহ বলেছেন হ, হয়ে যায়, দরিয়া রাস্তা বন্ধ হয়ে গেল। ফেরাউন তার দলবল নিয়ে পানির তুফানের ভিতরে লোক লস্কর নিয়ে ডুবতেছে, মাথা উঁচু করতেছে, পানি খাইতে খাইতে নাক দিয়া পানি পড়ে, মুখ দিয়া পানি পড়ে, পেটটা পানি খাইতে খাইতে পটকা মাছের মতো মোটা হয়ে গেছে। পটকা মাছ বলেন আপনারা নাকি? সিলেটের ভাইরা কি বলেন? ওই যে মাছ
এই পটপট করে পেট মোটা বানায়, হ্যাঁ কুটকুটু, আচ্ছা হোক, এই কুটকুটু মাছ ওই রকম পেটটা বিরাট কুটকুটু হয়ে গেছে ফুলিয়া। এখন ফেরাউন দেখে যে সর্বনাশ, মসজিদ। ফেরাউন বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আয় আল্লাহ, আমি তোমার উপর ঈমান আনলাম, ওই আল্লাহর উপর ঈমান আনলাম যে আল্লাহর উপরে বনি ইসরাঈলরা ঈমান এনেছে। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমানদের একজন। আল্লাহ আমারে সুবাও এইটু কলমা পড়লাম। আল্লাহ পাক বলছেন আল আন, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ তুমি আমার বিরোধিতা করেছো, আমার দ্বীনের বিরোধিতা করেছো, তুমি অপরাধ করেছো, সীমা লঙ্ঘন করেছো, এবং মুফসিদিনদের মধ্যে তুমি ছিলে সেরা। আজকে আমি তোমারে শুধু মারবই না, আজকে শুধু মারবই না, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোমারে মারবো এবং তোমার শরীরটারে বাঁচায় দেব। পানিতে তোমার শরীর পচবে না, মাটি তোমার শরীর হজম করবে না, পোকা মাকড়ে তোমার শরীর খাবে না, কিয়ামত পর্যন্ত তোমারে শুটকি বানায় রাখবো, যাতে করে দুনিয়ায় তোমার মতো নাফরমান যত আসে তোমারে দেখে যেন শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহর সাথে নাফরমানি যারা করবে আল্লাহ পাক এই শিক্ষা তাদেরকে দিবেনই। বেয়াদব যারা আল্লাহর দ্বীনের সঙ্গে বেয়াদবি করে, আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করে, কোরআনের সঙ্গে বেয়াদবি করে, আল্লাহ পাক বরদাস্ত করবেন না ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এইভাবে করে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত যারাই দিয়েছেন তারাই অত্যাচারিত হয়েছেন। একজন একজন করে পয়গম্বরদের নাম নিলে দিনের পর দিন চলে যাবে, শোনা শেষ হবে না। হযরত মুসা আলাইহিস সালাম এভাবে করে অত্যাচারিত হয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম অত্যাচারিত হয়েছেন, কিন্তু হলে কি হবে, শেষ পর্যন্ত যত অত্যাচার কাফের বেঈমানেরা করুক না কেন, শেষ বিজয় কাদের হয়েছে? শেষ বিজয় কাদের? কবি বলেছেন সাথে যা রহা হ্যায় আজল সে তা ইমরোজ, চারাগে মুস্তফা বি সে শরারে বুলাবিস। আবহমান কাল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু জাহেলদের সংঘর্ষ আবহমান কাল থেকে চলে এসেছে। ওরা চেয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেরাগকে, নবুয়তের আলোকে নিভায় দেবে। আল্লাহ পাক এই আলোকে জ্বালায় রাখবে। হাজারো 280 মাইল স্পিডে, 1000 মাইল স্পিডে ঝড়ো হাওয়া প্রবাহিত হবে, গাছপালা ভেঙে চুরে চলে যেতে পারে, পাহাড় পর্বত উল্টে যেতে পারে, নবুয়তের চেরাগ নিভে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়া আমার আলোকে নির্বাপিত করে দেবে। আল্লাহ পাক বলেন আমি আমার আলোকে পূর্ণতা দান করব, তাতে কাফের বেঈমানদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা হোক, ওদের মনে যত কষ্ট লাগুক, দিন আমি পূর্ণতা দান করব। সুবহানাল্লাহ।